আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিওটা আমি বরিশাল থেকে শুরু করেছি, শেষ করেছি কুমিল্লাতে। বলতে পারেন একটা এলোমেলো ভিডিও। আর আমি সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করার অভ্যাস, এটা বরিশালে গেলে হয়, যেহেতু পরিবেশটা আমার অন্যরকম ভালো লাগে, বাতাস যেন মন ছুঁয়ে যায়। কিন্তু এখন আর সেই বাতাসের সুবাস ভালো লাগে না, কিছুই মানেই তার সংসারে কিছুই নেই, এটাই সত্যি কথা। পৃথিবীতে মায়ের সমান কেউ হয় না, কোনো দিন হয় না। তারপরও বাবা যেহেতু আছে শ্বশুরবাড়ি, তাই চলে আসলাম। আর এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন না, এটা তো নিশ্চয়ই দেখে বুঝে গিয়েছেন এটা কোথায়। আমার বাসাটা যেহেতু তৈদ আফ্রিদি ভাইয়ের বাসার পাশে, তো অনেকেই মোটামুটি যাদের সাথে পরিচিত বা অ্যাড আছে, তারা অনেক সময় বলে যে একটু বাসাটা দেখাতে। ভাইয়েরা কিন্তু আসেনি, রমজানেরই দেশে ছিল। ভাইয়াদের বাসাটা কিন্তু বেশ সুন্দর, ভিতরটা আরও সুন্দর। যদি ওনারা এখন নেই তাই আর ভিতরে গেলাম না। আর অনেকগুলো কুকুর আছে ভিতরে, তো মোটামুটি কিছুটা সময় কাটিয়ে চলে আসলাম। আর ভাইয়ের জন্য অনেক দোয়া, আল্লাহ যেন তার সব সাফল্য অর্জন করার তৌফিক দান করে। আর তাকে দেখে শেখা যায় বাবা মাকে কীভাবে ভালোবাসা যায়। তারপর অনেকটা সময় ঘোরাঘুরি করে কিছু কয়েন প্লান্ট নিয়ে আসছি, তো আমি এগুলো নিয়ে আসবো কুমিল্লাতে, নিয়েও এসেছি। তারপরে মোটামুটি ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখেছিলাম, তাই কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়েছি আর কি। তো বরিশাল দেখতে দেখতে যাবো, আসলে মন চায় না যাই, কি করব বলেন, সেখানে সুখ বলতে কিছুই নেই। তারপর আলহামদুলিল্লাহ, আসলে আর কি চেয়েছিলাম কিছুদিন থাকবো, কিন্তু রাসেল ভাইপারের অত্যাচারে তো আর থাকা গেল না। কারণ রাসেল ভাইপার শুধু বনে বাজারে ঘুরে বেড়ায় না, তারা এখন ঘরেও বসবাস করে, তাই না? তাদের অত্যাচারে থাকা গেল না। তো আমি আমার গন্তব্যেই চলে যাই, আল্লাহ জানি সহি সালামতে নিয়ে আমাদের পৌঁছায়। আসলে যত দিন যাচ্ছে পরিস্থিতি কিন্তু ভয়াবহ হচ্ছে, আমরা হয়তো আল্লাহকে ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহ একের পর এক বিপদ আপদ আমাদেরকে দিচ্ছে। আমরা সবাই সবার জন্য দোয়া করবো, এই ধরনের বিপদ আপদ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, এই আর কি। তো কথা বলতে বলতে অনেকটা দূর চলে এসেছি। এই যে দেখতে পেলেন না বরিশাল ক্যাডেট কলেজ, এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম সেই স্বপ্নের পদ্মা সেতুতে। যতবার দেখি ততবারই মুগ্ধ হই, আর বারবার ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দক্ষিণ অঞ্চলের মানুষের চলার পথটাকে এত সহজ করেছে, কিন্তু তারই মাঝে দু একটা দুর্ঘটনা ঘটিয়ে যায়। কি আর করার, আল্লাহ যার ভাগ্যে তকদিরে যেরকম লিখেছে, সহি সালামতে আল্লাহর রহমতে কুমিল্লাতে চলে আসছি। কিন্তু লম্বা সফর ছিল আমাদের, ছোটো মেয়েটা বেশ অসুস্থ হয়ে গিয়েছিল। কি আর করার, যেতে তো হবে। কেন জানি মন চায় না আর যাই, আবার ভুলে যাই সব কিছু। তো এভাবেই করে কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সব কিছু কেমন জানি এলোমেলো, চাইলেও গোছাতে পারছি না। তো আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। তারপরে এই যে সকালে একদম শুরু করেছি, যে ঘরের অবস্থা হয়েছিল সেগুলো আর কি বলার নেই। তারপরে এই সকালে হালকা পাতলা নাস্তা দিয়ে শুরু করেছি। কি আর করব, এসে তো একেবারেই খুব নাজেহাল, ঘর পরিষ্কার করতে করতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। তো সকালবেলা রান্না করব, সকাল সকাল রান্নাটা বসিয়েছি। পাতলা ঝোল খাসির মাংসের, অনেকেই খাসির মাংস পছন্দ করে না, আমারও কেমন জানি লাগে। আর আমি না কেমন না অদ্ভুত, নিজের রান্না নিজে পছন্দ করি, এটা হয় বলেন? কারণ আমি মনে হয় কি যে আমি যদি রান্না করি এটাকে ভালোভাবে ধুয়েছি পরিষ্কার করেছি, এটা হচ্ছে মনের একটা অবস্থা। আসলে এমনটা কিছুই না, সবাই সুন্দর করে রান্নাবাড়া করে, সবাই চায় ভালোটা করতে। তো আমি একটু টক দই দিয়েছি, ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবো যাতে গন্ধটা না আসে। আর আমি একটু এক্সট্রা মশলা তৈরি করেছি, সব মশলা মিলে, ওটা দিলে আমার কাছে মনে হয় যে গন্ধটা লাগে না। তো ভাত বসিয়ে দিয়েছি, সকালে আজকে ভাত খাবো। আর ভাবছি না, এত মাংস খেয়ে এসেছি, আবার কি মাংস খেতে ইচ্ছে করছে? কি করব, রান্না করে রেখে দিই। মেয়েরা যেহেতু ঝোল আলু পছন্দ করে, তো একটু মনের মতো করে জামাইকে রান্না করে না খাওয়ালে হয়? এখন তার মা নেই, বুঝেন না? আর ওনার মা অসুস্থ, এই জন্য মায়ের সেই ছোঁয়া সে পায় নাই। তো এই জন্য আমি আবার তাকে একটু রান্নাবাড়া করে খাওয়ালাম। আর বাড়ি থেকে ডাল নিয়ে আসছি, এটাকেও আমি এখানে প্রসেস করেছি, তো ওগুলো আর দেখাইনি। এটা করতে কষ্ট হয়, আগে তো আমার শাশুড়ি বা যখন মা ছিল করে দিত। তো কী আর করার, এখন তো ওনারা কেউ ওভাবে করতে পারছেন না, মা তো নেই, শাশুড়ি তো পারেই না। তো এই যে আমি আমার স্পেশাল মশলাটাকে দিয়ে দিলাম খাসির মাংস রান্না করার জন্য। এই যে মাশাল্লাহ, খেতে অনেক মজার হয়েছিল।
তো আর এই যে ডাল ভর্তা অন্যরকম ভিন্ন স্বাদের বলতে পারেন, মুগ ডাল ভর্তা। আর আজকে আর লাইক চাইবো না, কারণ প্রতিদিন লাইক চাইতে চাইতে আমি তো শেষ। আর আমার আব্বুরা ভিডিও দেখে লাইক দিতে ভুলে যায়, আর অনেক আপুরা লাইক দেয় আমি জানি। তো ডালটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এই ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। তারপরে ডাল সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে একটু পাটাতে বেটে নিয়েছি। হাতে মেখেও করা যায়, তাতে একটু আরও সময় নিয়ে সেদ্ধ করতে হতো, যেহেতু আমি ডালটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা, আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। তো উনি মুগ ডাল খুব পছন্দ করে, জন্য অনেক কষ্ট করে টেনে টেনে নিয়ে আসছি বাড়ি থেকে। তো এই যে একটু উপর থেকে আচারের তেল দিয়ে দিলাম। আর আমার এই যে মাংস রান্নাটা দেখতে পাচ্ছেন কেমন হয়েছিল। দেখতে মনে হচ্ছে না অনেক মরিচ হয়েছে, আসলে না, এই কালারটা এরকম। অনেক মজার ছিল খেতে। তারপরে এই যে দেখেই তো বুঝতে পেরেছেন, কী আর বলবো, আমার আপুরা সবাই পারে এগুলো। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইড আলুগুলোকে একটু মানে টিস্যুর উপরে রেখে দেবো যাতে পানিটা একটু শুষে নেয়। তারপরে আমি একটু পপকর্ন ভাজি করবো। আর যেহেতু মেয়ের বাড়ির কাজগুলো করতে হবে, তো যাওয়ার সময় তো মানে প্রাইভেট বা স্কুলের কোনোটাই তেমন করতে পারেনি, তো এখন করবে, সময় নেই, জন্য একটু খাবার দিয়ে দিলে মনোযোগ সহকারে করতে পারবে দুইজনে মিলে, এই আর কি। তো পপকর্নগুলো কিন্তু বেশ সুন্দর ফুটেছিল। আসলে এই জিনিসটা না আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আসলে এক একজন মানুষের মানে যে কোনো কাজের পিছে, কর্মের পিছনে এক একজন মানুষের হাত অবদান যাই বলেন। তো কী আর করবো, এভাবেই করে দিনগুলো পার করছি। আসলে যা পারি তা দিয়ে পরিবারের মানুষের হয়ে যায় মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো আমি এখন এখানে একটু কর্নফ্লাওয়ার, একটু মরিচের গুঁড়ো, বেশি কিছুই দেবো না, মানে ঘরে যা আছে সিম্পল করেই করার চেষ্টা করব। কী আর করার, এই যে আসলে মানুষের জীবনটা এরকম না, আজ খেলে রাতে আবার চিন্তা কালকে কী খেতে হবে, পরশুদিন কী করব, এভাবে করে করেই সময়টা কেটে যাচ্ছে। দিন দিন যেন আমরা আমাদের রবকে ভুলে যাচ্ছি, তাই না? মানে এই কর্মব্যস্ত হয়ে যাচ্ছি সব কিছুতে। আমার মনে হয় সবসময় যে আমি মনে হয় আল্লাহকে ভুলে যাচ্ছি। কী জন্য মনে হয় আমি জানি না। আসলে এই ইউটিউব বা মানে এই মানে পার্থিব জীবন যেটাকে বলে, এর পিছনেই মনে হয় আমরা ছুটছি বেশি। আসলে এমনটা করা ঠিক না। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া ধন সম্পদ সব কিছুই পড়ে থাকবে। তো মেয়েদেরকে দিয়েছি, মেয়ে যেহেতু তার প্রজেক্টের কাজগুলো করছে। কথা বলতে বলতে, কাজ করতে করতে আর খেতে খেতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।